হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 9 থেকে চ্যাপ্টার 5 পেজ নাম্বার 63 ভিডিও পার্ট নাম্বার 80 করব। কোর্সে দেখি 5.5 থেকে আজকে আমরা 4 দাগের অঙ্কগুলি করব। নিচের দুই চল বিশিষ্ট সহ সমীকরণগুলি পরিবর্ত পদ্ধতিতে সমাধান করি ও সমাধানের মানগুলি সমীকরণগুলিকে সিদ্ধ করে কিনা যাচাই করি। এ নাম্বার প্রশ্ন 2x প্লাস ওয়াই 3/y ইকুয়াল টু 1, 5x মাইনাস 2/y ইকুয়াল টু 11/12। প্রথমটিকে আমরা 1 নাম্বার দেব, দ্বিতীয়টিকে আমরা 2 নাম্বার দেব। তাহলে 1 নং সমীকরণ থেকে হয় আমরা x এর মান নতুবা y এর মান প্রথমে বের করব। তাহলে 1 নং সমীকরণটি কী দেওয়া আছে 2x প্লাস 3y/1। তাহলে এখানে লিখব 2x প্লাস 3y ইকুয়াল টু 1। 1 নং সমীকরণটি লিখলাম। এখান থেকে আমি y এর মানটি বের করব। যেহেতু y এর মান বের করব, তাহলে y এর সাথে যে সংখ্যাটি রয়েছে সেটি বাম দিকে থাকবে, অর্থাৎ 3/y ইকুয়াল টু 1। 2xকে আমরা ডান দিকে নিয়ে আসবো, তাহলে 2 এর সামনে প্লাস চিহ্ন, সেটি হয়ে যাবে -2x। এবার 1 - 2x এর নিচে আমরা মনে মনে 1 ধরব। তাহলে মনে রাখবে একটি ভগ্নাংশের লব আর হর, লব সর্বদা উপরে থাকে আর হর নিচে থাকে। তাহলে কণা গুণ এর অর্থ হচ্ছে এই ভগ্নাংশের যদি হর গুণ করি তাহলে এই ভগ্নাংশের লব গুণ করব, আবার এই ভগ্নাংশের হর হলে এই ভগ্নাংশের লবের গুণ। যেহেতু y এর মান বের করবো, তাহলে yটিকে বাইরে রেখে 1 - 2xকে আমরা ব্র্যাকেটে লিখব। 1 এর সাথে 3 গুণ করলে পরে 3 3। তাহলে y ইকুয়াল টু y এর সাথে যে চলটি রয়েছে বা রাশি রয়েছে সেটি 3 এর নিচে বসবে, 1 - 2x। এটিকে আমরা 3 নাম্বার দেব, কারণ এখানে গুণ অবস্থায় ছিল এই রাশিটি, যখন ডান দিকে গেল তখন নিচে বসলো। এবার 2 নং সমীকরণে y এর পরিবর্তে 3 - 1/2x বসিয়ে পাই। তা লিখব 2 নং সমীকরণে 2 নং সমীকরণে y এর পরিবর্তে 2 নং সমীকরণে y এর পরিবর্তে 3/1 - 2x বসিয়ে পাই। তাহলে এর জন্য আমরা 2 নং সমীকরণটি আরেকবার তুলব। 5x মাইনাস 2/y ইকুয়াল টু 11/12। 5x মাইনাস 2/y ইকুয়াল টু 11/12। তাহলে 5x মাইনাস 2, y নিচে রয়েছে, y এর জায়গায় আমরা বসাবো 3, 1 - 2x। এই যে 3 নিচে 1 - 2x, এটা মেন দাগ আমার, ইকুয়াল টু 11/12। তাহলে 5x মাইনাস, এই যেটা মেন দাগ সেটা দেব আগে, আর এটি যেহেতু ভগ্নাংশ তাহলে এই ভগ্নাংশের যেটা হর সেটা লবের সাথে গুণ হবে, অর্থাৎ 2 এর সাথে। তাহলে আমরা 2 উপরে আছে 2 লিখব, ব্র্যাকেটে এটাকে লিখব 1 - 2x। তাহলে এটাকে লেখার পর নিচে কি পড়ে আছে, মেন দাগের নিচে 3, তাহলে এখানে 3 থাকবে। লাইনটি মনে রাখবে,
যে মেন দাগের নিচে যদি ভগ্নাংশ থাকে সেই ভগ্নাংশের হর লবের সাথে গুণ অবস্থায় রাখবো, নতুবা ডাইরেক্ট গুণ করব। তাহলে 11/12। এবার এটা না লিখে আমরা এখানে সরলটা করে নেব একবারে। তাহলে এটা একটি পূর্ণ সংখ্যা, এটি হচ্ছে ভগ্নাংশ। এই ভগ্নাংশের যেটা হর সেটা কত? 3। তাহলে দাগের নিচে যেহেতু হর থাকে তাহলে এই 3 এখানে বসাবো। বসানোর পর এই 5x এর নিচে আমরা মনে মনে যদি 1 ধরি, যখন দেখব কোনো পূর্ণ সংখ্যার নিচে 1 বসাচ্ছি তাহলে এর হরের সাথে লবের গুণ হবে। তাহলে 5-এর সাথে 3 গুণ করলে 3 × 5 = 15, চলটি হচ্ছে x। এটি কি করে পেলাম? একের ঘরে নামতে 3 পর্যন্ত, 1 অক্ষে 1, 2 অক্ষে 2, 3 অক্ষে 3, এই যে 3 পেলাম সেটা 5-এর সাথে গুণ করলে 3 × 5 = 15, চলটি হচ্ছে x। তারপরে মাইনাস দেখতে পাচ্ছি, যেহেতু একই হর, এখানেও 3 এখানেও 3, তাহলে লব যেটা দেখতে পাচ্ছি সেটা এখানে তুলে নেব, 1 - 2x। এটা কেন হয়? তার কারণ 3 দিয়ে যদি আমি 3কে ভাগ করতাম, ধরে নাও 3 দিয়ে 3কে ভাগ করব, তাহলে 3 অক্ষ 3, তাহলে একই সংখ্যার ভাগফল কত হয়? 1 হয়। তাহলে 1 দিয়ে যদি এখানে আমরা গুণ করি এটাকে, তাহলে এটাই হবে, এই জন্য এটাই লিখলাম 11/12। (15x - 2 এর সাথে 1 গুণ করলে পরে -2, মাইনাসে মাইনাসে প্লাস, 2 এর সাথে 2 গুণ করলে পরে 2 × 2 = 4, চলটি হচ্ছে x, /3 = 11/12। তাহলে 15x আর 4x, তাহলে 15 আর 4 যোগ করলে পরে 19x - 2/3 = 11/12। এরপর আমরা কণা কণা গুণ করব, এই ভগ্নাংশের হরের সাথে এই ভগ্নাংশের লবের গুণ। যেহেতু x এর মান বের করব, তাহলে এভাবে লিখব, আগে সংখ্যাটি 12, ব্র্যাকেটে হচ্ছে 19x - 2, 11কে 3 দিয়ে গুণ করলে 3 × 11 = 33, তাহলে 19 আর 12, এখানে 12 দিয়ে 19কে গুণ করব। 9 × 2 = 18, 8, হাতে থাকলো 1, 2 অক্ষ 2, আর 1কে যোগ করলে পরে 3, 1 দিয়ে 9 অক্ষ 9, 1 দিয়ে 1 অক্ষে 1, এবার যোগ করব, 8, 9 আর 3 যোগ করলে 9, 10, 11, 12, 12 × 2, হাতের 1 এর সাথে যোগ করলে পরে 2, তাহলে কত পেলাম? 228, 2, 2, 8, তারপরে মাইনাস 12 × 2 = 24 = 33। আচ্ছা, এখানে x বসাতে হবে কারণ এখানে x ছিল, তাহলে 228x = 33 - 24, ডান দিকে আসলে পরে +24, তাহলে 228x, এটা যোগ করব, 4 আর 3 যোগ করলে পরে 7, 3 আর 2 যোগ করলে পরে 5, তাহলে কত পেলাম? 57। তাহলে x = 57, এর নিচে x এর সাথে যে সংখ্যাটি রয়েছে 228, সেটি নিচে আসবে। এবার 57কে কত দিয়ে গুণ করলে 228 পাবো? তাহলে এখানে রাব করে নিই আমরা। তাহলে 57কে যদি আমি 4 দিয়ে গুণ করি, 4 × 7 = 28, 8, হাতে থাকলো 2, 4 × 5 = 20, আর 2 যোগ করলে পরে 22, তাহলে 57কে 4 দিয়ে গুণ করলে পরে 228, তাহলে 57কে 57কে 4 দিয়ে গুণ করলে পরে 228 পাচ্ছি। তাহলে x = 1/4। তাহলে 3 নং সমীকরণে x এর জায়গায় আমরা 1/4 বসাবো।
তাহলে এখানে করে নিই। 3 নং সমীকরণে x equal to 1/4 বসিয়ে পাই। তাহলে 3 নং সমীকরণ কি রয়েছে, y equal to 3/1 minus 2x। y equal to 3/1 minus 2x, তাহলে 1 minus 2, x এর মান বসানোর আগে আমরা গুণ চিহ্ন দেব, x এর জায়গায় বসাবো 1/4 equal to 3, 1 মাইনাস 2 এর ঘরে আমাদের 4কে কাটবো, 2 দুগুণে 4, তাহলে কত পাচ্ছি 1/2 ইকুয়াল টু 3। এটিকে আমরা সরল করলে এটি ভগ্নাংশের হর যেহেতু 2, তাহলে নিচে 2 বসাবো, লাইন টানবো। 1 থাকলে 1 এর নিচে 1 বসাবো, তাহলে কোনো সংখ্যার নিচে 1 বসালে এর হরের সাথে লবের গুণ 2 2, তারপরে মাইনাস, যেহেতু একই হর তাহলে লব যেটা দেখতে পাচ্ছি সেটা বসাবো, সেটা কত 1। তাহলে উপরে হচ্ছে 3, 3 থেকে 1 বিয়োগ করলে পরে 2, নিচে 2। মেন দাগের নিচে যদি ভগ্নাংশ থাকে তাহলে ভগ্নাংশের হর লবের সাথে গুণ হয়, তাহলে 3 ইন্টু এই 2টা এর সাথে গুণ হলো, 1 লেখা না লেখা সমান, তাহলে এটা হলো 6। তাহলে y কত পেলাম আমরা, y পেলাম 6। তাহলে নিচে লিখব সূত্রাং y equal to 6। তাহলে নির্ণয় সমাধান x equal to 1/4, y equal to 6। এবার যেহেতু বলেছে সমাধানের মানগুলি সমীকরণগুলিকে সিদ্ধ করে কিনা যাচাই করি, অর্থাৎ আমরা x আর y এর যে মান পেলাম সেটা যাচাই করব। তাই লিখব যাচাই করি। পাশেই আমরা করে নেব। এবার 1 নং সমীকরণের বাম দিকটা কি রয়েছে, 2x প্লাস 3/y, সেটি লিখব। 2x প্লাস 3/y ইকুয়াল টু 2, x এর মান বসাবো, তার আগে গুণ চিহ্ন দেবো। তাহলে x ইকুয়াল টু কত পেয়েছিলাম আমরা, x হচ্ছে 1/4, 1/4, তারপরে প্লাস উপরে হচ্ছে 3, আর y এর মান কত পেয়েছি 6, তাহলে নিচে 6 বসাবো। 2 দিয়ে 4কে কাটবো, 2 দুগুণে 4, তাহলে এখানে পড়ে থাকলো 1/2 যোগ 3 এর ঘরে নামাতে 3 দুগুণে 6,
তাহলে 3 তাহলে এখানেও পড়ে থাকলো 1/2। দুটি ভগ্নাংশের হর যেহেতু একই, মানে দুটো 2, তাহলে যে কোনো একটা 2 বসাবো, যেহেতু হর দুটি একই। তাহলে এর হরের সাথে এই হর একই, তাহলে লব যেটা দেখতে পাচ্ছি সেটা বসাবো। আবার দেখো হর যেহেতু একই, তাহলে লব বসলো। তাহলে 1 যোগ করলে 2, নিচে 2, 2 2 কেটে কত পাচ্ছি 1। তাহলে এটা কিন্তু সিদ্ধ হলো, কারণ এর ডান দিকটা 1ই রয়েছে। পরে 2 নম্বর সমীকরণটি 5x - 2y, সেটাকে 11/12 দেখাতে হবে। তাহলে পরেরটির জন্য আমি এখানে করছি, বা এখানেও করতে পারি, এখানে জায়গা রয়েছে। ওকে, তাহলে এখানেই করছি। সমীকরণটি এরকম 5x - 2y, এটিকে আলাদা রাখি, ইকুয়াল টু 5x এর জায়গায় বসাবো 1/4 মাইনাস 2y এর জায়গায় বসাবো কত, সেটা হচ্ছে 6। 2 দিয়ে 6কে কাটবো, 2 অক্ষ 2, 2 × 4, 3 × 6, এখানে কাটাকাটি যাচ্ছে না। তাহলে 5-এর সাথে 1 গুণ করতে হবে, 5 অক্ষে 5, নিচে 4, বিয়োগ উপরে 1, নিচে 3। 4 আর 3কে তো একসাথে নামতা পাই না আমরা, 4 আর 3-এর। তাহলে এই দুটো সংখ্যার 1 করবো, 4 অক্ষ 4, 3কে পাওয়া যাচ্ছে না, 3 অক্ষ 3, 1কে পাওয়া যাচ্ছে না। তাহলে 4 আর 3-এর গুণফল কত, সেটি হচ্ছে 12। তাহলে নিচে আমরা 12 বসাবো, কারণ নিচের সংখ্যা দুটো লসগু করেছি, অর্থাৎ হরের লসগু করলে পরে হরই পাওয়া যায়। 4-এর ঘরে নামতে পড়ে 12-তে আসবো, 4 অক্ষ 4, 4 × 3, 4 × 12। এই যে 3 পেলাম সেটা 5-এর সাথে গুণ, 3 × 5 = 15, বিয়োগ 3-এর ঘরে নামাতে 3 অক্ষ 3, 3 × 6, 3 × 3, 4 = 12। এই যে 4 পেলাম সেটা 1-এর সাথে গুণ করলে পরে 4। তাহলে 15 থেকে যদি 4 বাদ দিই তাহলে 11, নিচে 12। তাহলে দেখো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 11/12। তাহলে এটা ডান দিকে কী আছে, 11/12। তাহলে এই ক্ষেত্রে আমরা যাচাই করে দেখলাম যে প্রথম যে সমীকরণটি, সেটি যখন বাম দিকে x আর y এর মান বসালাম সেক্ষেত্রে 1 পেয়ে গেলাম। আর দ্বিতীয় যে সমীকরণটি রয়েছে সেখানে x আর y এর মান যখন বসালাম, তো তার যে ডান দিক সেটা কত ছিল, 11/12, সেটা কিন্তু মিলে গেল। যেহেতু নিচে জায়গা নিয়ে লেখার, তো আমি এখানে লিখছি যে x = 1/4, y = 6। 1 নং ও 2 নং সমীকরণকে সিদ্ধ করে। এই লাইনটি কোথায় লিখবে তোমরা, এটা করে নেওয়ার পর ঠিক এর নিচে, মানে এর নিচে লাইনটি লিখতে হবে। যেহেতু জায়গা নেই, তো আমি এই লাইনটিকে উপরে লিখলাম। এরপর 4-এর বি নাম্বার প্রশ্ন, 2/x + 3/y = 2, 5/x + 10/y = 5/6। তাহলে প্রথম সমীকরণটিকে আমরা 1 নাম্বার দেব, দ্বিতীয় সমীকরণটিকে আমরা 2 নাম্বার দেব। তাহলে 1 নং সমীকরণ থেকে হয় x এর মান নতুবা y এর মান বের করব। তাহলে 1 নং সমীকরণটি রয়েছে 2/x + 3/y = 2। তাহলে এই ক্ষেত্রে আমি x এর মান যদি বের করি, তাহলে 2/x-কে বাম দিকে রাখবো, = 2 প্লাস 3/y-টাকে আমরা ডান দিকে নিয়ে আসলে পরে -3/y। তাহলে 2/x = এটি একটি ভগ্নাংশ, এটি হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে যেই তথ্যটি এখানে প্রয়োজন সেটি হচ্ছে লব বাই হর। তাহলে একটি ভগ্নাংশের লব উপরের অংশটিকে বলবো, হর আমরা নিচের অংশটিকে বলবো। তাহলে যেহেতু এই ভগ্নাংশের হর
ওয়াই দাগের নিচে রয়েছে, তাহলে আমরা এই হর দেখে দেখে এখানে বসাবো ওয়াই। বসানোর পর এই 2-এর নিচে কোনো সংখ্যা নেই, এই জন্য আমরা 1 ধরব। যখনই কোনো সংখ্যার নিচে 1 ধরবো তাহলে হরের সাথে লবের গুণ, তাহলে 2 এর সাথে ওয়াই গুণ হবে, অর্থাৎ 2y মাইনাস, যেহেতু হর দুটো একই তাহলে লব যেটা দেখতে পাচ্ছি সেটি বসাবো। এরপর x এর মান বের করার জন্য আমরা কণা কণা গুণ করব, তাহলে x ব্র্যাকেটে রাখবো 2y মাইনাস 3 কে ইকুয়াল টু 2 এর সাথে y গুণ, তাহলে 2y, এটাকে কণা কণা গুণ বলতে পারি, নতুবা এই ভগ্নাংশের লবের সাথে এই ভগ্নাংশের হরের গুণ। তাহলে x ইকুয়াল টু 2y, এর নিচে x এর সাথে যে রাশিটি রয়েছে সেই রাশিটি ডান দিকে গেলে পরে নিচে বসবে, তাহলে 2y মাইনাস 3, এটিকে আমরা 3 নাম্বার দেব। এরপর 2 নং সমীকরণে x এর পরিবর্তে x এর পরিবর্তে 2y মাইনাস 3, 2y মাইনাস 3 বসিয়ে পাই। তাহলে 2 নং সমীকরণটি 5/x প্লাস 10/y ইকুয়াল টু 5×5/6, 5 নিচে x যোগ 10 নিচে y, তারপরে 5×5/6, অর্থাৎ এই সমীকরণটি 5/x প্লাস 10/y ইকুয়াল টু 5×5/6। x এর পরিবর্তে আমরা এটি বসাবো, তাহলে x কোথায় আছে নিচে, তাহলে মেন দাগ হচ্ছে এটি আমার, উপরে 5, তাহলে x এর জায়গায় বসাবো 2y মাইনাস 3, তাহলে x এর জায়গায় বসবে 2y মাইনাস 3, এরপর এখানে প্লাস 10/y, এটার সাথে এটাকে গুণ করে 5-এর সাথে যোগ, তাহলে নিচে কত 6 থাকবে, 5 6 30, 30 আর 5-এ যোগ করলে পরে 35। যেহেতু এটি মেন দাগ, এই যে দেখো এটি মেন দাগ, মেন দাগের নিচে যদি ভগ্নাংশ থাকে তাহলে সেই ভগ্নাংশের হর, এই যে এটি পুরোটা হর, সেটা লবের সাথে গুণ অবস্থায় লিখবো, তাহলে 5 এটি উপরে উঠে যাবে, 2y উপরে তুলে দেব, 2y মাইনাস 3 বাই 2y প্লাস 10/y ইকুয়াল টু তাহলে 35, এর নিচে 6 বসাবো। এরপর 5 দিয়ে গুণ করব, 5 দুগুণে 10, চলটি হচ্ছে y মাইনাস 3-এর সাথে 5 গুণ, 3 5 15, নিচে 2y প্লাস 10/y ইকুয়াল টু 35/6। এরপর এখানে আমরা সরল করব, এখানে y এখানে 2y, তাহলে এটা বড় এটার থেকে, তাহলে যেটা বড় সেটা নিচে বসাবো, কারণ এই দুটো সংখ্যা কিন্তু নিচেই ছিল, এই জন্য দাগের নিচেই বসাতে হবে, অর্থাৎ হরের লসাগু করলে পরে হরের স্থানে বসাতে হয়। এটাও 2y এটাও 2y, যদি একই হর দেখতে পাই তাহলে লব যেটা দেখতে পাচ্ছি সেটি এখানে বসাবো, 10y মাইনাস 15, এরপরে কী চিহ্ন দেখতে পাচ্ছি প্লাস,
এই ওয়াইয়ের সাথে এই ওয়াইকে মনে মনে কেটে নিই, যেহেতু একই তাহলে এটা কেটে গেল ধরে নাও। তাহলে পড়ে থাকলো কত? 2। এই 2 10-এর সাথে গুণ করলে 10 2 গুণে 20 ইকুয়াল টু 35/6। এখানে আমরা এই সংখ্যার সাথে এই সংখ্যা কাটতে পারি, যেমন 2 অক্ষ 2, 2 অক্ষ 2 গুণে 4 3 6। এরপর নিচে পড়ে থাকলো ওয়াই, এখানে 10 ওয়াই। এরপর 20 থেকে 15 বাদ দেব, যেহেতু 20 বড়, 20 সামনের চিহ্ন প্লাস সেটি নেব, আর 20 থেকে 15 বিয়োগ করলে পরে 5। এরপর উপরে থাকলো 35, নিচে 3। এবার এখানে হয় আমরা 5 কমন নিয়ে কিন্তু কাটাকাটি করতে পারি। কি করে দেখো, 5 যদি কমন নিই তাহলে 5 দুগুণে কত? 10। এখানেও কাটতে পারতাম না, এখানে কাটতে পারতাম না, ওকে ঠিকই আছে। তাহলে 5 দুগুণে 10, সাথে ওয়াই, 5 অক্ষে 5, কেন 5 কমন নিয়েছি, নিচে কত? ওয়াই। 35, নিচে 3। এরপর 5-এর ঘরে নামতা পড়লে পরে 5 7 35। তাহলে আর ব্র্যাকেটের প্রয়োজন নেই, তাহলে থাকলো 2y প্লাস 1 বাই ওয়াই, উপরে 7, নিচে 3। এবার কণা কণা গুণ করব। 2y-এর সাথে 3 গুণ হবে, মানে এই ভগ্নাংশের লবের সাথে এই ভগ্নাংশের হরের গুণ, আবার এই ভগ্নাংশের লবের সাথে এই ভগ্নাংশের হরের গুণ। তাহলে এই দিকটা আগে গুণ করে নিই। তাহলে 7-এর সাথে y গুণ করলে পরে 7y, 3-এর সাথে 2 গুণ করলে 3 দুগুণে 6, চলটি হচ্ছে y, তারপরে প্লাস 3-এর সাথে 1 গুণ করলে 3 অক্ষে 3। তাহলে 7y, এই 6y-টাকে আমরা ডান দিক থেকে বাঁ দিকে নিয়ে আসবো, তাহলে মাইনাস 6y লিখব, ইকুয়াল টু ডান দিকে পড়ে থাকলো 3। 7y থেকে 6y বাদ দিলে শুধু হবে y, ইকুয়াল টু 3। তাহলে y-এর মান কত? 3। এবার এই y-এর মান যে 3 পেয়েছি সেটা আমরা 3 নং সমীকরণে বসাবো। তাহলে এখানে লিখি, তাই লিখব 3 নং সমীকরণে, 3 নং সমীকরণে y ইকুয়াল টু 3 বসিয়ে পাই, y ইকুয়াল টু 3 বসিয়ে পাই। তাহলে 3 নং সমীকরণটি কী দেওয়া আছে? x ইকুয়াল টু 2y বাই 2y মাইনাস, তাই লিখব x ইকুয়াল টু 2y বাই 2y মাইনাস 3। তাহলে x ইকুয়াল টু 2 ইন্টু y-এর মান কত বসাবো? 3, আবার 2, y-এর মান বসানোর আগে গুণ চিহ্ন দেব, তারপরে y-এর মান 3 বসাবো, মাইনাস 3। তাহলে x ইকুয়াল টু 3-এর সাথে 2 গুণ করলে পরে 3 দুগুণে 6, 3 দুগুণে 6, মাইনাস 3। তাহলে x ইকুয়াল টু 6, 6 থেকে 3 বিয়োগ করলে পরে 3, 3-এর ঘরে নামতায় 3 দুগুণে 6, তাহলে সুতরাং x ইকুয়াল টু 2। তাহলে x এর মান আমরা 2 পেলাম, y এর মান হচ্ছে 3। নির্ণয় সমাধান। x ইকুয়াল টু 2, y ইকুয়াল টু 3।
এরপর সমাধানের মানগুলি সমীকরণগুলিকে সিদ্ধ করে কিনা যাচাই করি। তাহলে সমাধানের মানগুলি বলতে 2 আর 3, এক্সের মান 2, ওয়াইয়ের মান 3, আমরা কি করব 1 নং সমীকরণের বাম দিকটায় বসাবো, বসিয়ে দেখব যে 2 পাচ্ছে কিনা। তাহলে 1 নং সমীকরণের বাম দিকটায় রয়েছে 2/x প্লাস 3/y প্লাস 3/y ইকুয়াল টু, এখানে লিখে দিই যাচাই করি, টু এক্সের মান বসবে 2 প্লাস 3, ওয়াইয়ের মান বসাবো 3, 2 2 কেটে 1, 3 3 কেটে 1, তাহলে 1 প্লাস 1 যোগ করলে কত 2। তাহলে দেখো এটা কিন্তু সিদ্ধ হয়ে গেল, ডান দিক পেয়ে গেলাম। 2 নং সমীকরণের বাম দিক কি রয়েছে 5/x প্লাস 10/y, তাহলে সুতরাং 5/x প্লাস 10/y, তাহলে 5x এর জায়গায় 2 বসাবো, 10y এর জায়গায় 3 বসাবো। এবার যেহেতু কাটাকাটি যাচ্ছে না, তাহলে 2 আর 3 এর লসাগু যদি করি, তাহলে 2 অক্ষ 2, 2 এর ঘরে নামাতে 3কে পাওয়া যাচ্ছে না, তাহলে 3ই নামবে। আবার 3 এর ঘরে নামাতে 3 অক্ষ 3, 1কে পাওয়া যাচ্ছে না, 1 নামাবো। তাহলে এই দুটো সংখ্যার গুণফল, তাহলে সেটি কত 6, তাহলে নিচে বসাবো 6। 2 এর ঘরে নামাতে পড়ে 6 আসলো, 2 অক্ষ 2, 2 গুণে 4, 3 দুগুণে 6, এই যে 3 পেলাম সেটা 5-এর সাথে গুণ করলে 3 5 15। এরপর প্লাস 3 এর ঘরে নামাতে পড়বো 6 পর্যন্ত, 3 অক্ষ 3, 3 দুগুণে 6, এই যে 2 পেলাম সেটা 10-এর সাথে গুণ, তাহলে 10 দুগুণে কত 20, তাহলে 20 আর 10 যোগ করলে 35, নিচে 6। তাহলে এটিকে আমরা মিশ্র ভগ্নাংশে যদি নিয়ে আসতে চাই 5 পূর্ণ 5/6, এই জন্য আমাদের কী করতে হবে 6 দিয়ে 35কে ভাগ করব, তাহলে 5 6 30, বিয়োগ করে 5 পেলাম, যেটা ভাগশেষ পেয়েছি সেটা উপরে লিখতে হয়, আর যেটা দিয়ে ভাগ করেছে সেটা নিচে বসাতে। তাহলে 5 পূর্ণ 5/6, তাহলে মিলে গেল ডান দিকটায়। তাহলে লিখব যে সুতরাং x ইকুয়াল টু 2, y ইকুয়াল টু 3, 1 নং ও 2 নং সমীকরণকে সিদ্ধ করে। এরপর পার্ট নাম্বার 81-এ আমরা 4-এর সি আর ডি দাগের অঙ্ক দুটি করব।